আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথেই আছি আমি আরিফ, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল স্কাইফ্লায়ার। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ইউরোপের সেনজেন কান্ট্রি উন্নত মানের একটি দেশটি হচ্ছে ডেনমার্ক। এই দেশটির ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। আপনাদের এই দেশটিতে ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে হলে কি ডকুমেন্টস দিতে হবে, আপনারা কাদের মাধ্যম দিয়ে গেলে খুবই অল্প সময়ে ভিসাটি করতে পারবেন, এবং আপনারা যদি কোনো ধরনের ডকুমেন্টসের আসলে সমস্যাতে পড়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা কাদের মাধ্যম দিয়ে করলে সাপোর্ট পাবেন। তো বিস্তারিত বিষয় সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই ডেনমার্ক দেশটির বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত ভিডিওগুলো যখনই আমরা আমাদের চ্যানেলে আপলোড দিব, তখনই কিন্তু ভিডিওটির সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে চলুন আর কথা না বাড়ি, আজকে আমরা ডেনমার্কের এই ট্যুরিস্ট ভিসা কিভাবে করবেন, কি ডকুমেন্টস দিবেন, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, ডেনমার্ক আপনারা জানেন দেশটি সেনজেন একটি কান্ট্রি, খুবই উন্নত একটি দেশ। বর্তমানে বাংলাদেশ থেকে অনেকেই আছেন সেনজেন, নন সেনজেন ছাড়া বিভিন্ন কান্ট্রিতে কিন্তু এখন ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে যেতে চান। তার ভিতরে ডেনমার্ক এমন একটি দেশ, সুন্দর একটি দেশ, আপনারা জানেন অবশ্য। তো এই দেশটিতে যারা এখন যেতে চাচ্ছেন, মূলত এই দেশটির ট্যুরিস্ট ভিসা করতে হলে আপনাদের কি ডকুমেন্টস দেওয়া লাগবে সেটা নিয়ে কিছু কথা আপনাদেরকে বলি। দেখুন, ফার্স্টে আপনাদের ডকুমেন্টসের ক্ষেত্রে একটি ভ্যালিড পাসপোর্ট দেওয়া লাগবে, যার মেয়াদ কমপক্ষে 6 মাস থেকে 1 বছর কিন্তু থাকাই লাগবে। একদম সর্বনিম্ন হলেও কিন্তু 6 মাস, ঠিক আছে? এরপরে দরকার পড়বে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে লাগবে হচ্ছে টিকিট বুকিং কপি, এরপরে আপনার কনফার্ম হোটেল রিজার্ভেশন দরকার হবে, 2 কপি ছবি লাগবে, যার ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে আপনার সাদা। এরপরে আপনার ফাইন্যান্সিয়াল কিছু ডকুমেন্টস আছে, সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, সেটা অবশ্যই লাস্ট 6 মান্থের হতে হবে, এবং আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট কিন্তু এর সাথে দরকার পড়বে। এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার এনআইডি কার্ড। যদি এনআইডি কার্ড না থেকে থাকে, এক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট দিলেও কিন্তু হবে, তবে সেটা অবশ্যই ইংরেজি ভার্সনের কিন্তু হতে হবে। এরপরে আপনার পার্সোনাল টিন সার্টিফিকেট লাগবে। তারপরে আপনার দরকার পড়বে হচ্ছে স্যালারি স্টেটমেন্ট। মূলত যারা জব করে থাকেন তাদের স্যালারি স্টেটমেন্ট অথবা পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেট কিন্তু দিতে হবে, এবং আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের এনওসি দিতে হবে, এবং আপনার যে কোম্পানিতে আপনি চাকরি করছেন সেই কোম্পানির টিন সার্টিফিকেট দিতে হবে, এবং আপনার দিতে হবে হচ্ছে মেমোরান্ডাম, ঠিক আছে? আর যারা ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স দিতে হবে, সেটা অবশ্যই কিন্তু নোটারাইজ হতে হবে। অনেকে আছেন বাংলাদেশ থেকে বিবাহিত আসলে মহিলা আছেন, অনেকে বাহিরের দেশে যেতে চান মূলত ট্যুরিস্ট ভিসা নিয়ে, তাদের কিন্তু অবশ্যই আপনার ম্যারেজ সার্টিফিকেট বা নিকানামা অবশ্যই সেটা নোটারাইজ হতে হবে। এই ডকুমেন্টস কিন্তু সংযোগ করতে হবে। এবং এর সাথে অনেকেই বাচ্চাদের ভিসা করার ক্ষেত্রে কিন্তু আসলে জিজ্ঞাসা করে থাকেন বাচ্চাদের কি ডকুমেন্টস লাগবে। দেখুন, বাচ্চাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিলে হবে, এবং যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড দিতে হবে। এরপরে আপনার দরকার পড়বে হচ্ছে অল প্রপার্টি অ্যান্ড অ্যাসেট ভ্যালুয়েশন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এবং এরপরে লাগবে হচ্ছে আপনার কাভার লেটার, তারপরে লাগবে হচ্ছে আপনার ট্রাভেল আইটিনারি, এবং সর্বশেষ 2টি ডকুমেন্টস লাগবে। সেই 2টি ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স এবং ট্রাভেল হিস্টোরি। দেখুন, যেহেতু এটা একটি উন্নত কান্ট্রি, সেনজেনেরই একটি দেশ, অবশ্যই কিন্তু এই দেশটির ভিসা করতে হলে আপনার ট্রাভেল হিস্টোরিটা কিন্তু অনেক ভালো থাকা লাগবে। কমপক্ষে 4 থেকে 5টি দেশ আপনার ভিজিট করা থাকতে হবে। পরে কিন্তু এই দেশটির ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন। আর যদিও বা আবেদন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ভিসা হবে না যদি আপনার ট্রাভেল হিস্টোরিটা ভালো না হয়ে থাকে, ঠিক আছে? তো এর পাশাপাশি যাদের ডকুমেন্টসের সমস্যা আছে, যারা আপনার পাসপোর্ট, ছবি এবং ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট দিতে পারবেন, এক্ষেত্রে বাদবাকি যে ডকুমেন্টসগুলো আছে, যাদের সমস্যা আছে ডকুমেন্টসের, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আপনাদের এই ডকুমেন্টসের সাপোর্ট কিন্তু দিতে পারবো, ঠিক আছে? আর বিশেষ করে ট্রাভেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমাদের অফিস থেকে মূলত এখন 5% ডিসকাউন্ট চলছে। আপনারা কিন্তু আমাদের কাছ থেকে যদি এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা করান, সেক্ষেত্রে 5% ডিসকাউন্টে কিন্তু আপনারা এই ট্রাভেল ইন্স্যুরেন্সটি করাতে পারবেন। আর এটা মূলত অনলি আপনার শুধুমাত্র আপনি কান্ট্রি নেম দিবেন এবং আপনার পাসপোর্টের কপি দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপনি কিন্তু খুবই অল্প সময়ে করে নিতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, যে ডকুমেন্টসের কথাগুলো আপনাদেরকে বললাম, এই ডকুমেন্টসগুলো আপনারা যদি দিতে পারেন, এক্ষেত্রে আপনারা কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে আপনারা এই উন্নত দেশ ডেনমার্কের ট্যুরিস্ট ভিসা কিন্তু আমাদের মাধ্যম দিয়ে, এই স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যম দিয়ে, একজন ভিসা এক্সপার্ট দিয়ে কিন্তু আপনার ভিসাটি আমরা প্রসেসিং করিয়ে দেব। সেক্ষেত্রে আপনার ভিসা রিজেকশন হওয়ার চান্স থাকবে কম। 99% আপনি শিওর থাকেন আপনার ভিসাটা হয়ে যাবে, যদি আপনার ডকুমেন্টস সবকিছু ঠিকঠাক থেকে থাকে। আর যদি কোনো ডকুমেন্টসে আপনার সমস্যা থেকে থাকে, আপনারা আমাদেরকে অবশ্যই খোলাখুলিভাবে বলতে পারেন। আমরা কিন্তু চেষ্টা করব আপনাদের ডকুমেন্টসের সাপোর্ট দেওয়ার। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এখন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা আমাদের অফিসে সরাসরি এসে কিন্তু যোগাযোগ করতে পারেন, এবং আপনারা যদি কল দিতে চান, অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ডিরেক্ট নাম্বার দেওয়া আছে। আপনারা আমাদেরকে কিন্তু এখনই কল করতে পারেন। আর যদি আপনি ডেনমার্ক ছাড়াও
বিশ্বের বিভিন্ন দেশে ট্যুরিস্ট ভিসা করতে চান, অবশ্যই আপনারা কিন্তু এই স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ খুবই অল্প সময়ের ভিতরে আপনাদের এই ভিসাগুলো করে দেওয়ার কিন্তু আমরা চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সাথে থাকবেন। তো ভালো থাকুন। আল্লাহ হাফেজ।